বন্ধুরা, পেন্সিল শেডিংয়ের এখন একটি হিড়িক পড়েছে। সবাইকে দেখি ছোট থেকে বড় ঘষে ঘষে, হাত দিয়ে ঘষে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে ঘষে হোক, ছবিটাকে ব্লেন্ড করে এবং সেভাবেই ছবিটা তারা আঁকে। কিন্তু আমি তোমাদের বলবো যে রেখা দিয়ে দিয়ে যে শেডিংটি হয় সেটা তোমরা অনুশীলন করবে, আর সেটা যদি ভালো করে পারো তবে তোমরা ওই ঘষে ঘষে এমনিতেই পারবে। আগে তোমাদের দেখাচ্ছি যে তোমরা অনেকে যে জিনিসটি করো, এটা সুন্দর হয় সেটা আমি অস্বীকার করছি না, তবে এটাতে বেশি কৃতিত্ব নেই আমার কাছে। তারপরে তোমরা এটাকে ঘষে ঘষে তারপরে ছবি আঁকো, যে কোনো ছবি। যেদিকে হালকা করতে হবে সেখানে এমন করে ঘষলে সেটা তোমরা মিশিয়ে দিতে পারছো অনায়াসে। তো যেমন ধরো একটি ছবি তোমাদের দেখাই। এই ছবিটি, এটা আমি 18 বছর আগে এঁকেছিলাম। এটাও প্রায় সেরকম করেই ঘষে ঘষে করা। তো ছবি যে খারাপ লাগবে তা নয়। এখন আমি তোমাদের দেখাবো রেখা দিয়ে যে কোনো শেড এভাবে অনুশীলন করবে। তারপর যেদিকে লাইট হবে সেদিকে আস্তে আস্তে তুমি পেন্সিলটাকে হালকা করে দেবে। এখানে কোনো ঘষাঘষির কাজ থাকবে না, এভাবেই করতে হবে। এটাতে প্রথমে তোমাদের যাদের অসুবিধা হবে তারা এরকম দূরত্বে, ঠিক একটি সঠিক দূরত্বে তোমরা এভাবে দিয়ে দিয়ে অনুশীলন করবে। তারপর যত আলোর দিকে যাবে তত পেন্সিলটাকে হালকা করে দেবে, পেন্সিলের চাপকে খুব হালকা করে দেবে। এভাবে অনুশীলন করার পর তারপর তোমরা অনায়াসেই এমন করে পেরে যাবে। এখন আমি এরকম করে কেন অনুশীলন করতে বললাম তার কারণ হচ্ছে, অনেকেই কি করো যে এক জায়গায় হয়তো বেশি ঘষাঘষি হয়ে যাচ্ছে, আরেক জায়গায় অল্প ফাঁকা হয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় অল্প বাঁকা হয়ে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো হয়ে যাচ্ছে, যার জন্যে ছবি সুন্দর হয় না। যাতে ছবি সুন্দর হয় সেজন্যে একদম নির্দিষ্ট দূরত্বে এই পেন্সিলের টানগুলো যেন হয়, তার জন্যে এটাকে অনুশীলন করে তারপরে ধীরে ধীরে এভাবে আসতে হয়। তো এভাবেই হচ্ছে তোমরা অনুশীলন করবে, এটাই হচ্ছে আসল পদ্ধতি। এটা পরে তোমরা করতে পারো, আগে এটাকে শিখে নেবে। আর ছবি যদি তুমি কৃতিত্ব দেখাতে চাও তাহলে তোমাকে এটাকে অনুশীলন করতে হবে এবং এভাবেই ছবি করতে হবে। ঠিক তেমনি 18 বছর আগে আমি আরও একটি ছবি এঁকেছিলাম, সেটা দেখো। এটা ওই রেখা দিয়ে এরকম শেড দিয়ে এটাকে করা। এখানে কিন্তু কোনো হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষাঘষির কাজ নেই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওর আসল উদ্দেশ্য ছিল যে শেডিং তোমরা সবাই করছো, কিন্তু কেমন করে আগে করা উচিত, কেমন করে শেখা উচিত সেটা বোঝার জন্যে আজকের এই ভিডিও। তো এখানে আমি বেশি কাজ করিনি, হালকা করে করলাম, তাই তোমাদের মনে হতে পারে এটা বেশি সুন্দর এটার থেকে, তাই এটাকে অনুশীলন করব তা নয়। কিন্তু এটাকে তুমি যদি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারো তবেই কিন্তু এটাকে ভালো পারবে। আর এটাকে করার শুধু যদি তুমি এটাকে অনুশীলন করো তাহলে এটা পারবে, কিন্তু এটা নাও পারতে পারো। তাই আগে তোমরা এটাকে শেখো, এটা তোমার অটোমেটিক চলে আসবে। ধন্যবাদ।